আমরা কি করব বলেন? কেন কেন আমাকে যে নামাজ পড়তে হবে? আমাকে তো কি আমার যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক বলেন। আবার বলেন প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই টিস্যু নিবেন, অবশ্যই টিস্যু নিবেন। এরপরে অবশ্যই পানি ব্যবহার করবেন। এরপরে ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি নেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওযুর আগে মেসওয়াক করবেন। ওযুর আগে কি করবেন? ওযুর আগে মেসওয়াক করবেন। ওযুর আগে ওযুর আগে মেসওয়াক করবেন। ওযুর আগে কি করবেন? মেসওয়াক করবেন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ওযুর আগে মেসওয়াক করে, রাসূল বলেন তার এই মেসওয়াকওয়ালা নামাজ মেসওয়াক ছাড়া নামাজের চেয়ে 70 গুণ বেশি সওয়াব। তাহলে আপনি আপনার নামাজকে কি বানায় দিলেন? 70 গুণ দামি বানায় দিলেন। এরপরে জামাতের সাথে নামাজ পড়বো বলো। এরপরে কি? জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজ না পড়লে আমাদের মতো বেখেয়ালি মানুষগুলোর নামাজ হয়ই না। বাস্তব না বাস্তব? কারণ আমাদের সূরা ফাতিহাতে সমস্যা, আমাদের সূরা ফাতিহাতে সমস্যা, আমাদের সূরা ইখলাসে সমস্যা। যদি ইমাম সাহেবের সাথে পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় ইমাম সাহেবের বরকতে আমার নামাজ তো হয়ে গেছে। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর আল্লাহ তাআলা পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন পড়বো কিভাবে? এক নিঃশ্বাসে একবার বলো। এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। বাস্তব না বাস্তব? আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? 17 বার। এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। দেখেন 9টা 43 বাজে। 9টা কত? 43। ধ্যানের সাথে আওয়াজ ছাড়া 44। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 9টা 44 শুরু করছি, এখন বাজে 9টা 45। বলো 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। আবার 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে দিনটাকে সাফ করেছে যে, কামিয়াব কে জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব কে জিকির করে যে, নামাজ পড়ে যে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। যাও তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। পড়ব তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলো 3 কুল, সকাল সন্ধ্যায় 3 কুল, যথেষ্ট হবে 2 কুল। তো বলবে তাহলে নামাজ ছাড়া পড়ি? না না, নামাজ ছাড়া পড়লে হবে না, নামাজ সহই পড়ে।
তাহলে নামাজ পড়ে ফজরে তিনবার পড়বো তো? ওরা বলবো যে আমরা যে ফজর পড়ি না, আমরা যে ফজর পড়ি না। এবার দেখো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? ফজরের 2 রাকাত সুন্নত, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। বলো ফজরের 2 রাকাত সুন্নত পড়লে যদি 20 টাকা দিত, কত কে ছাড়তো? 100 টাকা দিত, কে ছাড়তো? বলো না, কেউ ছাড়তো না। যদি 1000 টাকা দিত, কে ছাড়তো? বলেন না, কেউ ছাড়তো না। এখন রাসূল কি বলছেন? ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপর আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। চলো আজ থেকে নিয়ত করি আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, কলিজায় হাত বলো, কলিজায় হাত বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলো সবাই বলো ইনশাআল্লাহ। বলো আমি মুসলিম, বলো আমি মুসলিম। একটা প্রাসঙ্গিক কথা বলি, আজ থেকে একটা শব্দ আমরা নতুন করে শিখবো। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন থেকে বলবো ইসলাম একমাত্র ধর্ম। আগে কি বলতাম বলেন? ইসলাম কি? যদি শ্রেষ্ঠ ধর্মই শুধু বলি ইসলামকে, তাহলে কি হবে জানো? অন্য ধর্ম ভালো, গুড বেটার বেস্ট হবে। অন্য ধর্ম গুড ধর্ম, অন্য ধর্ম বেটার ধর্ম। ইসলাম বেস্ট ধর্ম। জি না, ইসলাম বেস্ট ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম। বলো ইসলাম একমাত্র ধর্ম। বলো ইসলাম কি ধর্ম? একমাত্র ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম। ইসলাম সবচেয়ে ভালো ধর্ম। বলো ইসলাম একমাত্র। আমাদের রব সবচেয়ে ভালো রব, আমাদের রব সবচেয়ে ভালো রব, আমাদের মাবুদ সবচেয়ে ভালো মাবুদ। আজকে কি একটা নতুন থিওরি শিখছেন? কি শিখছেন বলেন? আমাদের রব কি? একমাত্র। আমাদের ইসলাম কি? একমাত্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলাম কি? একমাত্র। আমাদের রব কি? একমাত্র। এখানে বলতে হবে একমাত্র ধর্ম। এই জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্না খায়রাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলে নাই, ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম বলে নাই, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এটা বলে নাই, বলেছে ইসলামেই একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। বলো আর কোন ধর্ম নয়। বলো আচ্ছা, যে আর সব ধর্মে জেনা বৈধ না অবৈধ? মদ বৈধ না অবৈধ? তো ধর্মে আবার মদ অবৈধ, অবৈধ হয় কেমনে? বৈধ হয় কেমনে? মনে হয় বুঝো না। আচ্ছা, আর সব ধর্মে ভাবির রুমে দেওয়া ঢুকা জায়েজ না না জায়েজ? আচ্ছা, হিন্দুদের ধর্মে কোনটা না জায়েজ? একটা শব্দ বলো তো। না জায়েজ বলতে কোনো শব্দ আছে? অবৈধ বলতে কোনো শব্দ আছে? পৃথিবীর কোন ধর্মে কোন শব্দ অবৈধ আছে? বলে না। পৃথিবীর কোন ধর্মে কোন শব্দ অবৈধ আছে? তাহলে বোঝা গেছে যে এই ধর্মে অবৈধ বলতে কোনো শব্দ নাই, এই ধর্ম ধর্মই না। এগুলো সব মানব রচিত বাজে মতবাদ, মানব রচিত মতবাদ। বলেন কি মতবাদ? বলো মানব রচিত কি মতবাদ। তাহলে ইসলামেই একমাত্র ধর্ম বলতে হবে। বলো ইসলামেই একমাত্র ধর্ম। বলো আবার বলতে হবে আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ একমাত্র মাবুদ, ইসলাম একমাত্র ধর্ম। হ্যাঁ, নবীরা ছিলেন 104, হ্যাঁ 100 লাখ আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন। এই জন্য যত নবী ছিলেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। সবাই মুখস্থ করো, আমাদের নবী কি? সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বলো আমাদের নবী কি? এই জওয়ানদেরকে এগুলো না শিখেলে কে শিখাবে? হ্যাঁ, বলো আমাদের নবী এবং সর্বশেষ। আমাদের সবাই মুখস্থ করো, আমাদের নবী সর্বশেষ নবী
এবং সর্বশ্রেষ্ঠ নবী। এবার আমাদের কোরআন, আজকের পৃথিবীতে ধর্মগ্রন্থ কোরআন, বলো যতগুলো ছিল তার মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে কি বলো, যতগুলো ছিল না যতগুলো আছে, ছিল যতগুলো ছিল তার মধ্যে কি শ্রেষ্ঠ। এবার আমাদের ইসলাম, আজকের পৃথিবীতে যত দিন আছে আমাদের ইসলাম একমাত্র ধর্ম। বলো আমাদের ইসলাম কি, বলো একমাত্র ধর্ম। এই কথাগুলো শিখতে হবে না, শিখতে হবে না? এবার বলো আখিরাত সত্য, বলো আবার বলো আখিরাত সত্য, হাসর নসর সত্য, বিচার সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই কথাগুলোকে আমাকে বিশ্বাস করতেই হবে, এই কথাগুলোকে আমাকে বিশ্বাস কি করতেই হবে। এই কথাগুলো যেন আমাদের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে সিলেবাসে ঢুকানো হয়, এই জন্যই আমাদের দাবি, এই জন্যই আমাদের কি দাবি। আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আবার আপনাদের মধ্যে আসবো ইনশাআল্লাহ। আজকে না আমার সময় শেষ, আমি তো পিছন থেকে ধাক্কা দিছি। আমার বয়ান ছিল বাদ মাগরিব, এই যে আমার বয়ান ছিল বাদ মাগরিব, তো বাদ মাগরিবটা যদি 10টা আসে তো 10টাটা যাবে কয়টা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই নওজোয়ান প্রত্যেককে কবুল করেন। যুবক তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, আজকে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ প্রত্যেকে সিদ্ধান্ত নাও, নামাজ ছাড়া মুসলমান মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান কি হয় না, বলো মুসলমান হয় না। করবো তো নামাজ ইনশাআল্লাহ না? প্রত্যেকেই হিম্মত করো, তাহলে আমাদের এত কষ্টের আশা সফল, এত কষ্টের মাহফিল সফল। প্রত্যেকে নিয়ত করো আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানেই যাও 5 ওয়াক্ত নামাজ পড়বা, পৃথিবীর যেখানেই থাকো 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার অবস্থান যেখানেই হোক তুমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। দিন ছাড়া ওই মানুষটা কেমন, গরু যেমন, গরু গরু। বলেন দিন ছাড়া ওই মানুষটা কেমন, বলেন বলেন নামাজ জিকির ছাড়া ওই মানুষটা কেমন? গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুকুরে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বিড়ালে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর দিন ছাড়া মানুষগুলো এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। বাস্তব না বাস্তব? বলেন বলেন দিন ছাড়া, বলো নামাজ জিকির ছাড়া, বলো ওই মানুষগুলো কেমন? আচ্ছা গরু ঘুম থেকে উঠে কয় কারণে? 2 কারণে, শুধু 2 কারণে ঘুম থেকে উঠে। খাবারের প্রয়োজনে আর প্রস্রাব পায়খানার প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে বলেন? এবার বলুন তো দেখি বেনামাজি ঘুম থেকে উঠে কয় কারণে? হ্যাঁ, গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? এবার বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? তা আমরা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ বলে, বলে আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে? আর গরু আর ছাগল ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? এবার বলেন তো সমস্ত বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? ইহুদি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে? নামাজের প্রয়োজন। তাহলে ইহুদি আর বেনামাজি, ইহুদি আর বেনামাজি তো আর গরু তো একই। কি আচ্ছা গরু কি বৈশা পেশাব করে না দাঁড়ায় পেশাব করে? এরকম দিন ছাড়া এরকম কিছু মানুষ আছে কিনা দাঁড়ায় পেশাব করে? ও আর গরুর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা গরু কবে পেশাব করে পানি খরচ করে? জোরে বলেন, গরু কবে পেশাব করে পানি খরচ করে? এই জন্য সারা পৃথিবীতে হাজার হাজার ওয়াশরুম আছে যেখানে পানি নাই। নাম দিছে ওয়াশরুম, লেকিন পানি নাই। আপনি দেখছেন, নাম দিছে ওয়াশরুম কিন্তু পানি নাই। আমি দক্ষিণ কোরিয়া সফর করে আসলাম, নাম দিছে ওয়াশরুম কিন্তু পানি নাই। ওয়াশরুমে পানি নাই, তো ওয়াশরুমে কি নাই বলেন? ওয়াশরুমে পানি নাই কেন? এরা গরু যে, এই জন্য। কি ওয়াশরুমে পানি নাই কেন বলো? বলো গরু যেমন ওয়াশরুমে পানি লাগে না,
গরু যেমন কি লাগে না, পানি লাগে না, এদেরও কি লাগে না বলেন? এরা গরু আর ছাগল এক না দুই? তো বলেন আমরা কি গরু আর ছাগল হয়ে জীবনযাপন করবো না মানুষ হয়ে জীবনযাপন করবো? মানুষ হয়ে জীবনযাপন করতে হলে কয়টা লাগবে? নামাজ, জিকির। কি লাগবে বলেন? তো নামাজের জন্য তহারত লাগে, নামাজের জন্য তহারত লাগে, তহারতের জন্য পেশাবের পরে পানি ব্যবহার করতে হয়। ছাগলের নামাজ নাই এজন্য পানি লাগে না, গরুর নামাজ নাই এজন্য পানি লাগে না, এই জন্য ইহুদির নামাজ নাই এজন্য পানি লাগে না, হিন্দুর নামাজ নাই এজন্য পানি লাগে না, বেনামাজির নামাজ নাই এজন্য পানি লাগে না। কি বেনামাজির কি নাই বলেন? এজন্য কি লাগে না? এরকম এরকম মানুষের দেশে আসেনি। হ্যাঁ, পরে নামাজও চলো না, প্যান্টটা ভালো না। যারা বলে প্যান্ট ভালো না, নামাজ পড়ে না, প্যান্ট ভালো না, এরা আর গরু একরকম। সন্ন্যাফাক প্যান্ট ভালো না, প্যান্ট ভালো না কেন? না, হ্যাঁ, টিস্যু ব্যবহার করে নাই আর পানি ব্যবহার করে নাই, এই জন্য প্যান্ট কি বলেন না পাক। তাহলে বোঝা গেছে গরু পানি খরচ করে না, ছাগলের পানি খরচ করে না, এই জন্য এরা আর ওরা এক। আল্লাহ আমার চোখে দেখা তো পানি নাই, তো হাজার হাজার বাথরুমে পানি নাই।